না, আমরা এই বিষয়ে বারবার কিন্তু বলেছি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে, এটা স্পষ্ট। এবং আজকের যে রিপোর্টের পরে আপনারা দেখেছেন ইউএনের হিউম্যান রাইটস অফিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তারা যেই রিপোর্টটা দিয়েছে তাতে সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে। এবং খুনগুলো আপনি দেখেন না, কি খুন, 4 বছরের ছেলে, 6 বছরের মেয়ে, আপনি এবং নিয়ে আপনি কি করছেন, পুড়িয়ে ফেলছেন। এবং এখানে স্পষ্ট লেখা আছে, আমার কলিগ বললেন যে এটাকে হাইড করে ফেলতে হবে, মেরে হাইড করে ফেলতে হবে। এবং তার মধ্যে যারা মারা গেছে, যাদেরকে খুন করা হয়েছে, তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা। তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। আমরা তাদেরকে বিচারের সম্মুখীন আনবো। এবং সেই জন্য দেখেন, আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর আমাদের তরফ থেকে, আর এই যে আওয়ামী লীগ পার্টির কী হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। এত কিছু তারা তো দেখছে কি করেছে, গত 15টা বছর কি করেছে, তারা উন্নয়নের গল্প শুনিয়েছে। কিন্তু আমরা যে দেখলাম শুধু ডার্ক অ্যান্ড সেখানে আমাদের কলিগ একটা দেখছে যে ওইখানে আপনি দেখতে হলেও বড় আপনার টর্চ লাইট নিয়ে যেতে হয়, কি ভয়ঙ্কর। আপনি সত্যিকার অর্থে আপনি যদি ওখানে একদিন থাকি, দ্বিতীয় দিন পাগল হয়ে যাব। এটা আমরা ধারণা করছি, এটা কিন্তু ইনভেস্টিগেশনের পার্ট, এটা ইনভেস্টিগেশন হচ্ছে। সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, এটা আইডেন্টিফিকেশনের পর্যায়ে আছে। আমাদের এটা কাজ। আপনারা জানেন ল্যাটিন আমেরিকাতেও এরকম প্রচুর লোক, হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে। তো ওদের বিচারে আনতে বা ওদের যে কোথায় কোথায় এদেরকে রাখা হয়েছিল, কোথায় কোথায় এদেরকে বডি ডাম্প করা হয়েছে, এটা জানতে দেখা যাচ্ছে যে কয়েক দশক পর্যন্ত লেগে গেছে। তো আমরা তো মনে করি যে আমরা যে 6 মাসে যেটা অ্যাচিভ করেছি, যে পুরো বিষয়টা জানা, মানুষকে জানানো, বাংলাদেশের মানুষকে জানানো, আমরা বলবো যে একটা আমাদের বড় রকমের অ্যাচিভমেন্ট। এবং আমরা আমাদের গুম কমিশন কাজ করছে, আমাদের সিকিউরিটি ফোর্স কাজ করছে, আমাদের তদন্ত সংস্থা কাজ করছে, আমাদের যে কোর্ট আইসিটি তারা কাজ করছে। কোথায় কোথায় আয়নাঘর ছিল, কিভাবে রাখা হয়েছে, কারা এটার নির্দেশদাতা, কিভাবে এদেরকে খুন করা হয়েছে। বিকজ অনেক, এই যে আজকে আমরা একটা মেয়েকে দিয়েছি, তাকে, সে 11 বছর একটা মেয়ে, তার মা সহ আসছিল, সে তার মার এখনও সন্ধান পায়নি। তাই সে কিন্তু এখন অ্যাডাল্ট একটা মেয়ে। তো এই যে আপনি দেখেন যে কি ভয়ঙ্কর এই আমরা প্রত্যেকটা আয়নাঘর খুঁজে বের করব এবং এইটার বিষয়ে আপনার সামনে আরও শুনতে পারবেন, আরও জানতে পারবেন। আপনার 6 মাসে কি দেখেছেন এরকম কোনো? আপনার 6 মাসে আপনারা দেখেছেন? আপনার 6 মাসে আপনি তো এটা খুবই একটা, আপনি যে প্রশ্নটা করলেন এটা, হ্যাঁ, আপনি একটা হাইপোথিসিস করলেন। আমরা তো সবাইকে বলছি, আমাদের যদি হিউম্যান রাইটস ভায়োলেশন হয় আপনারা রিপোর্ট করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে আপনি তো ঠিক না। আর যেগুলো আমাদের সময় যেগুলো যেই রিপোর্টগুলো এসছে কিছু কিছু জায়গায়, যে হিউম্যান রাইটসের কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা হচ্ছে, প্রত্যেকটা ঘটনা ইনভেস্টিগেশন হচ্ছে, প্রত্যেকটা বিষয়। আপনারা এগুলো আরও আপনারা দেখেন আমরা কি কি করছি। আমি বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আজকে যে 114 পাতা যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে আপনারা রিপোর্টটা পাবলিশ করেছে বা এখনো এটা প্রেস কনফারেন্সটা চলছে, আপনারা এটাকে ওয়েলকাম করেছেন। সেখানে একটা পার্টে বলা হয়েছে যে লার্জলি ফর দ্য জেনোসাইড এগেইনস্ট দ্য হিউম্যানিটি, আওয়ামী লীগ এবং পুলিশের বাইরে অন্য যেসব সংস্থার কথা তারা উল্লেখ করেছে, এইসব সংস্থাকে কোনো ধরনের ট্রায়ালের বা কোনো ধরনের ব্যবস্থার মুখোমুখি আনা হচ্ছে না। এইটাতে আপনাদের প্রতিক্রিয়া কি?
ধন্যবাদ। এই যে ইউএনের যে রিপোর্ট, আজকে এই রিপোর্টের যে সুপারিশগুলো দেওয়া আছে, এই সুপারিশগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং প্রত্যেকটা সুপারিশ কার্যকর করার চেষ্টা করবে, যাতে করে এই ধরনের ঘটনার আর কখনো পুনরাবৃত্তি ঘটানোর কেউ সাহস না পায়। স্পেসিফিক্যালি আপনার পুলিশ এবং আওয়ামী লীগ শুধু বিচারের মুখোমুখি হচ্ছে, এর বাইরে আর কোনো সংস্থা, যেসব সংস্থা ইন্টিমিডেশন করেছে, হাসপাতালে গিয়ে বলেছে যে আপনার আহতদের বা সিভিয়ারলি ইনজুর্ডদেরকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না, এরকম ঘটনা ঘটেছে এবং সিকিউরিটি ফোর্সের অনেকগুলো সংস্থার কথা ওই রিপোর্টে বলা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে লার্জলি কোনো ধরনের ব্যবস্থা ইন্টারিম গভর্নমেন্ট নিচ্ছে না, এটাও ওই রিপোর্টে বলা হয়েছে। এটাতে আপনাদের প্রতিক্রিয়া? রিপোর্টটা আজকে রিলিজ হয়েছে, সুপারিশগুলো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের খাতে এসে পৌঁছেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে এবং এগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সুপারিশ অনুযায়ী সরকার কাজ করবে। শফিক ভাই, আমি সাগর